আর এই সিজনে আমার বাবাকে ভাগেই পাই নাই। অন্যান্য সিজনে তাও 2-4-5 বার হয় দেখা, এবারে নিতেও টোটাল সিজনে গেছে এক পালা গানও বাবার সাথে হয় নাই। এই প্রথম একজন সাধক শিল্পী, একজন জ্ঞানী শিল্পী। তো সেইভাবেই আজকে আলাপ আলোচনা, আজকে গান আমি তুলে ধরবো। আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা বিচক্ষণ শ্রোতা। আমি অত্যন্ত নগণ্য, আমার জানা বুঝার অনেক কিছু বাকি, যাহা আজকে আমার বাবাজানের কাছ থেকে শ্রবণ করব। শুধু পালা ক্ষেত্রে না, এমনিতেও আমি বাবার দরবারেরই মেয়ে। কেননা তার ছোট ভাই, তার মেয়ে আমি, সম্পর্কে তো এমনিতেই নিকটের, তাই না? তো বাবার কাছ থেকে জানা বোঝার জন্য প্রথম আসরে একটি প্রশ্নবোধক গান। গানের প্রশ্নগুলো স্পষ্টভাবে আমরা বুঝতে পারলে জবাবটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। তা আমাদের ওসমান গনি ভাই একজন ব্যবসায়ী, আমার দুলা ভাই তথা আমার তানিয়া আপা তার হাজবেন্ড, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। বাবার কিছু ছাত্ররা আসছেন, আমি সকলের নাম জানি না, অনেকে বাবার আসরের পরে উঠাও গেছে গা, আবার হয়তো বাবা দাঁড়াই লাইব, তাদের প্রতিও সালাম দিয়ে রাখলাম, বাইরে থেকেই যেন তারা নেয়। তা আমি প্রথম আসরে প্রশ্নবোধক একটি গান জীবের পালা থেকে করব। যে দরবারে আসছি, দরবারের বাবাজান ভক্তদের নয়নের মণি, হৃদয়ের ধন, শাহ সুফি মজিদ আল চিস্তি নিজামি বাবাজানের রচিত প্রশ্নবোধক গান দিয়ে আমি শুরু করছি। আশা করছি আমরা গানের কথাগুলো স্পষ্টভাবে একটু শুনব, একটু খেয়াল করব। এই কুল মাকলুকাত সৃষ্টির আগে যখন আমার আল্লাহ একা একেশ্বর ছিলেন, যখন এই মুহাম্মদী নূরকেও আল্লাহ সৃষ্টি করেন নাই, সেই জায়গা থেকেই আমার প্রথম আসরের গান থাকবে, প্রথম আসরের আলোচনা থাকবে। আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, পুশিদার গোলার মধ্যে একা একেশ্বর। আল্লাহ সৃষ্টি করবেন, দেখেন আমরা কথাগুলো সবাই জানি। আল্লাহ কোন বলার সাথে সাথে হয়ে গেল, কি হয়ে গেল? সৃষ্টি হয়ে গেল, তাই না? তো সেই জায়গার কথাগুলোই আমি আমার পরমের নিকটে, আমার দয়াল যিনি আজকে পরমের ভূমিকায় গান করবেন, তার নিকটে তুলে ধরব। কথাগুলো অত্যন্ত জানা এবং বুঝার আমাদের খুব দরকার, খুবই দরকার। আর আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবাজি সুফি মজিদ বাবাজানের গান, গানের মধ্যে আছে প্রাণ। ঠিক আছে, আমরা যারা গান করি অনেকের গান করি, কিন্তু সবার লেখনির মধ্যে কিন্তু প্রাণ খুঁজে পাওয়া যায় না। বাবার এই লেখা গানগুলো অত্যন্ত বুঝার বিষয়, এবং এই গানগুলো বুঝে যদি কেউ আমল করতে থাকে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হতে পারবে। একটু খেয়াল করে আমরা শুনবো। ধন্যবাদ। কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন মাঝখানে ফায়া হলো কিশোরী কারণ আমার পরম গো। মাঝখানে ফায়া হলো কিশোরী কারণ। কোরআনে কোন ফায়া কোন, ফায়া শব্দটা আসছে একবার,
আর কোন শব্দটা আসছে দুইবার, কোন ফায়া কোন। কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোন, এই দুইবার হওয়ার কারণ কি, আর মাঝখানে ফায়া এটা হওয়ার কারণটা কি, বাহ বাহ বাহ। সেখানেই গানটা। কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোন, কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোন, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ আমার পরম গো, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ। যখন সাই কোন বলিল কিছুই তখন ছিল না, সৃষ্টি হও এমন হুকুম কাকে দিল রব্বানা। যখন সাই কোন বলিল তখন কিছুই ছিল না, সৃষ্টি হও এমন হুকুম কাকে দিল রব্বানা। ফায়া হলো কিসেরই কারণ আমার পরম গো, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ। কোন অবস্থায় কোন বলিল পরম গতি ছিল তার আকৃতি, শূন্য মধ্যে জল স্থলে কই ছিল তার স্থিতি। পরম গতি ছিল তার আকৃতি, শূন্য মধ্যে জল স্থলে কই ছিল তার স্থিতি। প্রথম কোন পরনির হায়াতে কি হলো ক্ষয়, প্রথম কোন পরনির
তাই বলো এখন পরের কোণে কি সৃষ্টি হয় পরের কোণে পরের কোণে কি সৃষ্টি হয় তাই বলো এখন মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ আমার পরম গো মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ গানের কথাগুলো বোঝা যায় দরদিরা আচ্ছা খুব আস্তে বাজাও হ্যাঁ যখন সাই কুন বলিল তখন কিছুই ছিল না সৃষ্টি হও এমন হুকুম কাকে দিলেন রব্বানা তখন আমার আল্লাহ শুধু একা ছিলেন আর কিছুই ছিল না তাহলে এই যে বললেন কোন হয়ে যাও কি হয়ে যাবে কাকে হুকুম করলেন যে তুমি হয়ে যাও গানের ভাষায় বাবাজি লিখলেন খোদার হুকুম মানিয়া কে গেল সৃষ্টি হইয়া কোন আকার ধরিয়া প্রকাশ পায় তখন কোন অবস্থায় কোন বলিল কি ছিল তার আকৃতি শূন্য মত্ত জলস্থলে কই ছিল তার স্থিতি প্রথম কোন করণ নির্ণয় ফায়াতে কি হইল ক্ষয় পরের কোণে কি সৃষ্টি হয় বলো এখন প্রথম কোন বলল সেখানে কেউ ছিল না কি সৃষ্টি হলো পরে আবার কোন বলল সেই কোণে আবার কি সৃষ্টি হওয়ার জন্য তিনি বললেন বিষয়গুলো আমাদের অবশ্যই জানার দরকার আর আমার জানা মতে এই আলোচনাগুলো বর্তমানে এই গানের এই কথাগুলো আমাদের অনেকেরই অজানা বাবার কাছ থেকে আজকে কোরআন এবং হাদিসের আলোকে জেনে বুঝে আমরা যেন গ্রহণ করতে পারি কোরআনে কয় 6 দিনে হয় সৃষ্টি এই মানব বাগান সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল তাও প্রমাণ কোরআনে কয় 6 দিনে হয় পরম গো সৃষ্টি এই মানব বাগান সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল সাধক সুফি মজিদ তাইতে এই 6 দিনের তত্ত্ব বিষয়
শোন, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ? আমার পরম গো, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন 6 দিনে সৃষ্টি এই মানব বাগান, এই বিশ্ব বাগান। কোন কোন দিনে কি সৃষ্টি কেমন ছিল দাও প্রমাণ। সুফি মজিদ তাইতে কয় কোন দিনে কি সৃষ্টি হয়, এই 6 দিনের তত্ত্ব বিষয় করো পরম বিশ্লেষণ। গানের এই কথাগুলোই আমার প্রথম আসরের জানা বোঝার দরকার। বাউল বিচার গান, প্রথমে বিচার পরে গান। কথার পাশে কথা নাই, গানের পাশে গান নাই, সেই গানে কোনো সুখ সুবিধা নাই। আমি প্রথম আসরে দাঁড়িয়ে আমার আরজিগুলো আমার পরমের নিকটে পেশ করলাম। আমার পরম জবাব করবেন যেখানে আমার বুঝতে সমস্যা হয়। আমি আবার নতুন করে আমার পরমের কাছে তুলে ধরব যে বাবা আমার এই বিষয়গুলো বুঝতে সমস্যা। নাকি পরমের কাছে কোনো কিছুর অভাব আছে? নাই। তাহলে জীবে যাহা বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা সেইখানে, পরমের আরেকটি নাম বাঞ্ছা কল্পতরু, এটা সবাই জানে। বাঞ্ছা করব আমার বাবাজি আজকে পূরণ করবেন। তা আমার প্রথম আসরের আয়োজন এতটুকু। আমি ছোট করে আরেকটি গান করে বসে যাব। 2টি গানই তো প্রশ্ন স্বরূপ করা যাবে না, কারণ অনেক প্রশ্ন একটা গানের মধ্যে। এই জন্য ছোট করে আরেকটি দরবারি গান। তো শুধু শ্রদ্ধেয় মুরব্বিয়ান, পীর মাশায়েখ, সাধু গুরুজন, আজকের এই পবিত্র দরবার শরীফে আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের গুরুবন্ধনা গান, দরবারি ভক্তিমূলক গান শেষ হওয়ার পরে আজকে দরবার থেকে পালা আসলেও জীব আর হলো পরম। সেই জীব আর পরমের মধ্যে বাংলাদেশের অন্যতম, আমাদের এবার বাংলার অত্যন্ত সুদক্ষ একজন গায়িকা, আমাদের মৌসুমী বাউল, জীবের ভূমিকা অবতীর্ণ হলেন, পরমের ভূমিকা আমি অধম ফকির আবুল সরকার। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, আমি একেবারেই সাধারণ মানুষ, গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়, আমার মুর্শিদের দয়া আর আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী দয়া করে তার চরণে জায়গা দিয়েছিল বিধায়ী আপনাদের চরণে একটু জায়গা পেয়েছি। অনেক কথা বলা হবে, তো যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। অবশ্যই। আমার জ্যাক মাস্টার ভাই আসছে আমাদের মাধবদিয়া থেকে, ভালোবাসা জানাই। আর কুরবানিয়া দরবার শরীফ থেকে আমার দাদা ভাই কুরবান আলী আল চিশতি নিজামী দাদা ভাই আসছেন, তার প্রতিও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণধুলি, ভালোবাসা চাই। প্রতিটি মঞ্চে বলি, আজও বলি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক
সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে একটি হুঁশিয়ারি সংকেত আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজটি হলো মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলান সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। অলিক গল্প, আশার কথা, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, আল্লাহ রসুলের পথ থেকে মানুষ দূরে সরে যায়, পিতামাতার ভক্তি নষ্ট হয়, দেহের মধ্যে কুরূপগুলি জাগ্রত হয়, এমন কোনো কথা আমি যেন গানের মঞ্চে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমাদের দৈনন্দিন জীবনে এই দরবার থেকে একটা শিক্ষা আমরা নিতে চাই। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমাদের এই মানব জীবন থেকে তাহা বর্জন করার জন্য চেষ্টা করব। যদি এই কথাটা নিয়ে আপনি বাড়ি যান, আপনার জীবনের একটা পাথেয় হবে, যেহেতু আল্লাহ পাক বলেছেন। কথা বুঝতে সমস্যা হয় নাকি? বোঝা যায় তো ইনশাল্লাহ? তো পালা হইল জিবার পরম। প্রথমেই একটি গান আমরা শুনলাম, একটা হলো কুন আর একটা হলো ফায়াকুন। এই দুইটি বিষয়ের উপরে আলোচনা করলো একটি গানের মাধ্যমে। আমি তার জবাব দিব। তার আগে একটা কথা আমি বলে রাখি, আমাদের কুষ্টিয়া একটি দরবার শরীফ আছে, উদিবাড়ি, জানেন? হ্যাঁ, মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি সিক্কা শরীফের সুফিজমের মহাসম্রাট দেওয়ান রশিদ বাবা জানের যিনি খলিফা ছিলেন, ওনার একজন ভক্ত আমাদের ফরিদপুরে ছিল, ওনার নাম ছিল বুক আহমেদ। অনেক গান লেখছে, একটা কিতাব লেখছিল, অর্থের জন্য সেটা মানুষের মধ্যে দিতে পারে নাই। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, কাকা এত গান লিখছেন, এত শাস্ত্র বিধান আপনি লিখছেন, তো আপনার নাম বুক আহমেদ কে? কথা বলতে নিজেরই চালাক মনে করে আমি নেই বুকাই হইলাম। তা আমার আজকে তেমন একটা ব্যবস্থা আর কি। তাই আমার বুক আহমেদ কাকার একটা গানের মধ্যে আছে, উলহিয়ার দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি, শব্দ হইতে আলিফ লাম মিম, পাক কোরআনের হয় গাথনি। উলহিয়ার দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি, নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন শাহ। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে মিমে 30 পাই, তখনই উলহিয়ার দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। আমি বললাম, এই জন্য আপনার নাম বুক আহমেদ, এই জন্যই নাম হইলাম না। আচ্ছা, এই যে শব্দটা হইল কুন, আমাদের সিক্কা শরীফের দেওয়ান রশিদ বাবাজানের একটা গজল আছে, আল্লাহ মোহাম্মদ আদম 3 জন এক নূরেতে, ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে, সেই সাগরাকুল আদি আদি অন্ত নাহি তার, নিঃশব্দ ছিল সিন্ধু আসানুক দিয়ে নারা শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গুড়া হইল আদিতে। শব্দটা ছিল কি? এটা কি? এটা কি? হ্যাঁ, একটা শব্দ। এটাই কোন?
শব্দ হইল কুন, শোনো তার বিবরণ। হুয়াল আসমার কারিগরিতে আহাদিয়া জাত নূর এলেমে হলো জহুর শহুদ ওজুদ ফায়া কুরিতে। এই জন্য আমার বাবা, তবে একটা কথা তোমারে কই, ওই একজন নাঙ্গল ভাই তো দুইটা আইরে গরু দিয়ে, শালার আইরে গরু যখন নাঙ্গল জোরে পয়লা পয়লা তখন তো আরো থাইট মাইট মানে না। নাঙ্গল বা লোক আছে না এনে, গরের আর এক খেতে চলে যায়, মাইসি খেতে যখন যাই ঠাইসে ধরে নাঙ্গল ধরে কয় তুই যা কত দূর যাবি, এ খেতেও 2 বিঘা আছে। তা আমি যে গানের খইল ওই গানের তেল দেব তোমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর বাড়তি মহাজনের 2-4 দিমু, সমস্যা নাই। একটা গান বাবার লেখা একটা গান আগে করে নিই, যেহেতু বাবার দরবারে আসছি, তারপরে দেখা যাক কি হয়। আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। আর জন্মের বিচার হলে পরে বুঝবি রে কোন ভায়া কোন, জন্মের বিচার হয়ে গেলে কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, কোন শব্দ হয় ভায়াতে ক্ষয়, আবার কোনে হয় সৃজন। জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া কোন, জন্মের বিচার হয়ে গেলে। কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, আবার কোনে হয় সৃজন। জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া কোন, জন্মের বিচার হয়ে গেলে। কিছুই যখন নাহি ছিল, নিঃশব্দে সাই গুপ্ত ছিল। কিছু যখন নাই ছিল, শব্দে চাই কিছুই যখন নাহি ছিল, নিঃশব্দে সাই গুপ্ত ছিল। অচুম্বিতে ঝঙ্কার দিল, অচুম্বিতে ঝঙ্কার দিল, অচুম্বিতে ঝঙ্কার দিল। এ বড় দুর্বোধ্য বচন, জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া কোন, জন্মের বিচার হয়ে গেলে। কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, আবার কোনে হয় সৃজন। জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া কোন, জন্মের বিচার হয়ে গেলে। কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, বুঝতে হবে বিষয়গুলি। কোন শব্দে হয় ভায়াতে ক্ষয়, আবার কোনে হয় সৃজন। জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া। কিছুই যখন নাহি ছিল, নিঃশব্দে সাই গুপ্ত ছিল। অসম্বিতে ঝঙ্কার দিল, সে বড় দুর্বোধ্য বচন। আমি কোন ভাষায় আপনাদের বুঝাই, আপনারা জ্ঞানী মানুষ। আল্লাহ বলেছেন কুন্তু কাঞ্জান মাকফিয়ান, আমি গুপ্ত ধনাগারের মধ্যে ছিলাম।
তাহলে গড়টাও গোপন। আবার সেই গোপন ঘরের মধ্যে আরো গোপন হয়েছিল। একটা বিষয় আপনারা বোঝেন, এখন যে মানুষগুলি এখানে আমরা আছি, নারী পুরুষ যাই আছি, কারোর মধ্যে কাম জাগছে? কথা কন, জাগে না। বাইরে এলেও জাগবেন না। আবার কোনো একটা সময় বলাও লাগে না, হয়ে যায়। এই যে জাগ্রত হলো, এটা কোন অসম্বিক একটা শব্দ। এজন্য মানুষ যেটা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু মানুষের দেহের মধ্যে আছে। আছে নাকি? আচ্ছা, কাটলে পাওয়া যাবে। চামড়ার নিচে মাংস পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে, হাড় পাওয়া যাবে, মজ্জা পাওয়া যাবে, নারী ভুড়ি অনেক কিছু, কলিজা, ব্যবসা, তিল্লি, মাইটা, মলমূত্র, বহুত কিছু পাওয়া যাবে। কিন্তু একটা জিনিস পাওয়া যাবে কি যাবে না? আমরা যেটা দিয়ে হইছি সেটা পাওয়া যাবে না, কিন্তু কোনো একটা সময় সেটা জাগ্রত হয়। এজন্য কোন শব্দে হয়ে যায়, আবার ভায়া কোন, আবার কোনের সৃষ্টি হয়। একটা কোন জাগ্রত হলো, একটা বস্তু আসলো, আবার এক ভায়া কোনের মধ্যে প্রকাশ রূপ নির্ণয় করা। এসে হইল সমান, তাইতে আসে হয় পরোয়া। এসে হইল সমান, তাইতে আছো ভয় পরোয়া। জোশ খায় এসে হইল সমান, তাইতে আসেন হয় পরোয়ার। শক্তি গুম্ব অগুম্ব, শক্তি বিন্দু শক্তি বিন্দু অগুম্ব, তাইতে হলো প্রথমে কোন। জন্মের বিচার হয়ে গেল, বুঝবি রে কোন ভায়া কোন। জন্মের বিচার হয়ে গেলে হয় পায়াতে খায়, হয় পায়াতে খায়, আবার কোনে হয় কি যায়। জন্মের বিচার হয়ে গেলে, বুঝবি রে কোন ভায়া কোন। জন্মের বিচার হয়ে গেলে। ছোট ছোট আমি মুখস্থ কইতে পারো, যদি হাতে কলমে দেখতে চাও বাবার কাছে বসে দেখে নিবা। আমি খালি একটু ইঙ্গিত সংবাদটা দিয়ে যাব। জোশ খায় সে হইল সমান, তাইতে আসে হয় পরোয়া। শক্তি বিন্দু অগুম্বতার, তাইতে হলো প্রথম গুণ। এই দেখো কয়টা কোন বাইরে হারছে। সব সৃষ্টির মধ্যে কোন আছে, আছে কিনা? ধান বেসন রাখেন না, ধান বেসন রাখেন না, দেখবেন এই চাউলের এক পাশটা কিন্তু একটু সাদা আছে, সিদ্ধ করলেও সাদা থাকে। ডিম ভাঙবেন, ওর মধ্যে একটা কোন আছে। সব সৃষ্টির মধ্যে কোন আছে। এই কোন ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। কোন শব্দে হয় পায়াতে খায়, কোন শব্দে হয় পায়াতে খায়, আবার কোনে হয় কি যায়। জন্মের বিচার হয়ে গেলে, বুঝবি রে কোন ভায়া কোন। জন্মের বিচার হয়ে গেলে। ভায়াতে সার নূর ঝরিয়া, পাঁচ খণ্ডে ডিম্বে মিশিয়া। ভায়াতে সাই নূর ঝরিয়া,
হইয়া গেলে একদম খাঁটি কথা বেটা। বুঝবি রে কোন ভায়া কোন জন্মের বিচার হয়ে গেলে আই কোন শব্দ হয় পায়াতে খায় কোন যদি হয় পায়াতে খায় আবার কোনে হয় তিনজন জন্মে বিচার হয়ে গেলে বুঝি রে কোন ছায়া কোন জন্মে বিচার হয়ে গেলে ভায়াতে সাই নূর ঝরিয়া পাঁচ খণ্ডে ডিম ডিম্বে মিশিয়া আয় ভায়াতে ছাই নূর ঝরিয়া পাথরে ডিমে মিশিয়া মিশিয়া ভায়াতে ছাই নূর ঝরিয়া পাথরে ডিমে মিশিয়া ভায়াতে সাই নূর ঝরিয়া পাঁচ খণ্ডে ডিম্বে মিশিয়া ডিম্বেতে সাই ডিম্বেতে যাই সব হইয়া বিন্দু ভেদে যাই সব হইয়া ভেদে যাই সব হইয়া তাইতে আবার হইল কোন জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে ভায়া কোন জন্মের বিচার হয়ে গেলে আই কোন শব্দ হয় পায়াতে খায় কোন যদি হয় পায়াতে খায় আবার কোনে হয় তিনজন জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ছায়া কোন জন্মের বিচার হয়ে গেলে সুবি মজিদি কয় যা হইয়াছে এই মানুষে সবই আছে তুমি মোদি কয়টা হয়েছে এই মানুষের সবই আছে মজিদি কয় যা হইয়াছে এই মানুষে সবই আছে আজও দেখি তাই হইতেছে আজও দেখি তাই হইতেছে আজও দেখি তাই হইতেছে বুঝে দেখ জন্মের কাহারো আজও দেখি তাই হইতেছে আজও দেখি তাই হইতেছে বুঝে দেখি জন্মের কারো আজও দেখি তাই হইতেছে আজও দেখি তাই হইতেছে আজও দেখি তাই হইতেছে খুঁজে দেখ জন্মের কারো জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ভায়া কোন জন্মের বিচার হয়ে গেলে আই কোন শব্দে হয় পায়াতে খায় কোন যদি হয় পায়াতে খায় আবার কোনে হয় তিনজন জন্মের বিচার হয়ে গেলে বুঝবি রে কোন ছায়া কোন জন্মের বিচার হয়ে গেলে মহাজনী গানের ছন্দ ইতি করে যাই সাধকের গানের কথা আপনাদের শোনাই সুফি মজিদ কয় যা হইয়াছে এই মানুষে সবই আছে সুবহানাল্লাহ আজও দেখি তাই হইতেছে খুঁজে দেখো জন্মের কারণ একদম খাঁটি কথা জন্মতত্ত্ব না জানিলে কোন ভায়া কোন সে কি বোঝে মহাজনী গানের ধারা দিলাম গোসারিয়া আবার কিছু কথা বলবো যা শহরে দাঁড়াইয়া গানে গানে গানের জবাব দিলাম আমি তারে এই গানের ভিতরে একটা প্রশ্ন গেল করে এই পৃথিবীটা বানাইতে 6 দিন লাগছে কে
লাগছে লাগছে না তোমার কি? যা প্রয়োজন তাই করা হয়েছে। তোমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে আমার? আমি যেমনি খুশি অমনি বানাবো। 6 দিন পরে বানাই আর 6 মাস পরে বানাই। বানাই তো দিছি তোমাকে, তুমি খালি শুকরিয়া করবে। কথা কর না কে? হ্যাঁ মৌসুমী বাবু, এটা কথা তোমার কই, জীব পরম্পরা তো গাবে কি হবি আমি জানি মোটামুটি। হ্যাঁ একটু জানি। আচ্ছা আপনাকে দেশে আম গাছ লাগায় না মানুষে? কয় বছরে ফল ধরে? যদি আঁটি লাগায় রাখ, হ্যাঁ বেজার লাগছে। 10 বছর 8 বছর মনে হয় আঁটি লাগাইলে 5-6 বছরের নিচে আর ধরে না। ধরে? আচ্ছা 5 বছরেই ধরলো মানলাম। আচ্ছা ধান পায় কয় মাসে? ধান যদি 6 বছর পরে পাকতো খাইতে কি? কথা কয় না কে মানুষ? হ্যাঁ ধান যদি 6 বছর পরে পাকতো, মানুষই মানুষ খাইতো। কথা বোঝেন না কেন? এই জন্য স্রষ্টার প্রশংসা করো, শুকরিয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আমাকে মৌসুমীর যখন 6 মাস বয়স হয়েছে, বাপে কোলে খুঁজে উড়ে বাবা আমার মাঠ দিয়ে দাঁত দোলাইতেছে রে। উরি বাবা রে বাবা, আমার সোনার দাঁত হইতেছে। কি না এই দাঁতটা যখন ওঠে, এটা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত বাড়ে। তারপরে কি বাড়ে? হ্যাঁ 200-300 লম্বা হয়। আমার আল্লাহর সম্বন্ধে একটু ধারণা আপনাকে দিয়ে যাই। পয়লাই মৌসুমীর বয়স তো মোটামুটি 35-এর উপরে গেছে। আর সে দাঁত যদি 35 বছর আমার খালি বাড়াটাই থাকতো। আরে মানুষের তো দাঁত বড় হইতো। ও পাও দাঁত না দাঁত দাঁড়তো। কথা কর না? হ্যাঁ যেই হয়তো বেশি দৌড় দিত। এই জন্য এই বিশ্ব ধরনী করেছে রব্বানি কত সুন্দর করিয়া, যেখানে যা লাগে। এটা হাদিসের কথা বলি। এই যে আমরা যেই মাটির মধ্যে বাড়ি ঘর করছি, যেই মাটির মধ্যে বইছি, এই পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। যে জায়গাটা প্রথম সৃষ্টি করা মাটি সৃষ্টি হয়েছিল, ওই জায়গাটার নাম হইল ইনু হাদাফা। শ্রীলঙ্কার মাটি আল্লাহ শনিবারে তৈরি করছে হইল মাটি। কেন মাটি বানাইছে? আমার বান্দা তারপরে ঘর বাঁধবো, ফসল জন্মায় খাবে, আমার নিয়ামত পান করবে, আমার শুকরিয়া করবে। রবিবারে বানাইছে পাহাড়। যারা হজ করে আইছেন তারা জানেন, মক্কা শরীফ কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবা। এটা প্রথম পাহাড়, যাতে পৃথিবীটা ঢলে না পড়ে। বিভিন্ন অঞ্চলে পাহাড় আছে না, এই পাহাড় এটা হলো মেজাজি। আর বিভিন্ন অঞ্চলে আল্লাহর নবীগণ রাসূলগণ জায়গা নিয়েছে, এটাও পাহাড়। এটা হলো হাকিকি, এটাও পাহাড়। সোমবারে বানাইছে গাছপালা, আর মঙ্গলবারে বানাইছে নাপাক জিনিস, বুধবারে ইলান নূর, বৃহস্পতিবারে হলো সৃষ্টি করেছেন। দেখবেন রাত্রে ডাক পড়ে, গরু বাছুর কুকুর পশু। আর শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যে সৃষ্টি করেছে আদমকে। এই জন্য 6 দিনে পৃথিবীর সৃষ্টি করছে। 6টা জিনিস পৃথিবীতে লাগবে, তাই আল্লাহ বানাইছে।
কথা কয়ে যাই, মঙ্গলবারে আল্লাহ নাপাক জিনিস বানাইছে, মঙ্গলবারে মিলামেশা কইল না। রসুল পাক বলছে মঙ্গলবারের বেসুন যদি খেতে পারে হে খেত ভালো হবো না, ওটা নাপাক বানাইছে আল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী মঙ্গলবারে মিলন হইতে রসুল পাক নিষেধ করছে। যদিও যাও বীজ বইল না, তাহলে বীজ বা খেত ভালো হইব না। আর যদি গোধূলি লগ্নে মিলন হয়, গোধূলি লগ্নে বুঝে ওই যে সূর্য যখন ডুবা ডুবা হয়, বিকেল বেলা খাওয়া দাওয়া করে একটু আরামে শুইছেন, দুইজনে পাশাপাশি এটা কিছু কি হয় না, ওই সময় যদি হয় মঙ্গলবারে, আর সেই বীজ যদি জ্বালায়, তাহলে আবু জেহেলের বাপ জন্ম নিব। হ্যাঁ, এটা জন্মাইলি খবর হয়ে যাবো। এই জন্য দেখবে যে সমস্ত পোলাপান বাপ মার কথা শুনে না, গুরুজন কথা হন না, মনে করবে এটা মঙ্গলবারের বাতাস লাগে। আবার কিছু মেয়ে মানুষ আছে, আমার এই মায়েরা ভালো আছে, দেখবে বিয়ের রাইতে স্বামীর গলা ধরে কয় তোমার বাড়ি এত মানুষের ভাত রান্না যায়। আমার বাইরে ইটালি থাকে, সিঙ্গাপুর থাকে, তোমার বিদেশে পাঠাই হারছি, আমাকে এত মানুষের ভাত খাওয়ার কাম নাই। আদি সেটা চাইল রান্ধুম 3 দিন পরে বেশিরভাগ তো বাপের বাড়ি থাও, আমরা জুদে হয়ে যাই। আর ডাইরেক্ট কইলাম ওটা মঙ্গলবারের জন্য। এই 6 দিনের তত্ত্ব তোমারে কই থুই গেলাম, দেই সামনে এসে কি কয়। আই জন্ম বিচার হয়ে গেলে, জন্মে বিচার হয়ে গেলে, বুঝবি রে কোন ছায়া কোন শব্দে হয় ছায়া, দেখো আবার কোনে হয় সৃজন, কোন শব্দে হয় ছায়া, দেখো জন্মের বিচার হয়ে গেলে, আই জন্মে বিচার হয়ে গেলে, জন্মের বিচার হয়ে গেলে, বুঝবি রে কোন ছায়া কোন শব্দে হয় ছায়াতে হয়, আবার কোনে হয় সৃজন, কোন শব্দে হয় ছায়াতে আবার কোনে হয় সৃজন, কোন শব্দে হয় ছায়া, দেখো রাহো পুরস্কার তো দিবে আজকে। হ্যাঁ, 6টায় মঙ্গলবারে বাতাস লাগছে। আর আপনি কি করছেন তাই কোন 6টায় মঙ্গলবার বাতাস লাগছে, আপনি ভালো করে জানেন। দেখেন এক হুজুর ওয়াজ করছে, কোন বাপের বড় সওয়াল যদি আল্লাহর কাছে দোয়া করে, তার বাপ যদি অসুখ হয়, তাহলে সাথে সাথে আল্লাহ কবুল করে তার ভালো করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওয়াজ তো করছে একজনের সওয়াল, ওয়াজ শুনে বাড়ি গিয়ে তার বাপ হইল অসুখ, 1 বছর দোয়া করছে, কাম হয় নাই। ফিরে বছর হুজুর ওয়াজ আইছে, আইসে তো হুজুর আবারও এই ওয়াজ ধরছে, কই চুপ করো, তুমি গত বছর কইসাও আমি এটা দোয়া করলাম আল্লাহ হনে নাই, কই তুমি কিরা, কই আমি তার বড় সওয়াল। কইলে তুমি তার বড় সওয়াল তুমি কেমাই জানো, তোর বাপ রে হনে আরো 2 সেটা গেছে নি আগে। ওই যে 6টা যে জন্মাইছে হনে কো পি ধরছে নাকি বাবা জান বোঝা গেছে, হারে সবই আসামি পাইছি। আর একটা গান গেয়ে বসি, দেখা যাক। হযরত গওহর শাহ বাবার একটি গান, নিরাকারে আকার করে, আকারে হয় নিরাকার, নিরাকারে আকারে করে, আকারে হয় নিরাকার,
নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার এই আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার আমি বাজানোর একটা গান গাইলাম তার পাশে আর একটা গান সাধুকে রাখার চেষ্টা করতেছি গানের ধরনটা বুঝবেন আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল তোমার এই আকার এর নাম হলো বিষের গান গঞ্জমুখী যারে বলে পুশিদার ঘর যাবে খুলে গঞ্জ মুখী যারে বলে পুশিদার ভেদ যাবে খুলে গঞ্জমুখী যারে বলে পুশিদার ঘর যাবে খুলে যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার হায় জায়গায় সকলই ছিলে নাহি ছিল এ আকার এ জায়গায় সকলই ছিলে নাহি ছিল এ আকার গঞ্জ হইতে জলাদাতে আসিয়া ছাউ যে বাবা ওই গঞ্জবতী শ্যামাদাতে অজিবিরে আসিয়া ছাউ যে বাবাতে যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার আই দুঃখ হতে মাখন উঠে তেমনি ছিল ব্যবহার হইতেই মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার এই নজরুলের ভাব জানো বাজার কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার গানের ভাষাগুলি তাসওয়াবের ভাষা গঞ্জমুখী যারে বলে পুশিদার ঘর যাবে খুলে যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার সেই গঞ্জ হইতে জমাদাতে আসিয়া সজ্জেবা মতে যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার বাবা যে দরবারে গান গাইতে আসছে আমি অনেক ভয় পাই বাংলাদেশে অনেক সাধকরা গান লিখেছে তার মধ্যে আমার বাবার গানগুলি একটু ব্যতিক্রম সৃষ্টিতত্ত্বের গান তার অত্যন্ত মারাত্মক আমরা যারা শিল্পীরা আছি গান করি মাঝে মাঝে সব শিল্পীরা এই কথাটা বলে সেই বাড়ি দাঁড়িয়ে গান করা বড় ভয়ের ব্যাপার আবার খুব আনন্দও পাই যদি কোনো ভুল হয় সেটা আমরা শোধরায় নিতে হজে হওয়া যায় পারবো কিছুদিন আগে আমাকে দক্ষিণবঙ্গে একটা ঝড় হয়েছিল না সিডোর আর একবার আমাদের চিটাগাঙ্গে ঝড় হয়ে বহুত লোক মারা গেল এই সিডোরে 10 থেকে 15 ফিট পর্যন্ত পানি উঁচু হয়ে গেছিল সিগন্যাল নাম্বার ছিল 10 মহাবিপদ সংকেত ঝড় হয় ভূমিকম্প হয় এটা মানুষ মেশিন দিয়ে ধরতে পারে কত মাত্রায় ভূমিকম্প হইল পারে না আমার বাবা আর আমার মা আমাকে দুনিয়াতে আনার সময় যে বাবার দেহের মধ্যে ঝড় হয়েছিল পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই তা ধরতে পারে আরে মানুষ যদি এই সৃষ্টির তত্ত্বটা বুঝতে পারতো কোনোদিন কোনো মানুষ কাউকে আঘাত করতে পারতো না কোনো কোর্ট কাছারি লাগতো না তুমি ছিলে কোথায়
কে তোমাকে পাঠালো? কে এই রূপ তোমাকে দান করলো? কোথায় পেলে এত সুন্দর রূপ? একটু ভাবনা করবে। এই ভাবনাটা করলে আপনি কারো ক্ষতি করার সময় পাবেন না। আমার পরওয়ারদিগার এমন, তারে কেউ ডাকলেও তার বাড়িতে মিষ্টি দেয়, না ডাকলেও আলো বাতাস ফলমূল সবই তার বাড়িতে ধরে। সেই পরমের সাথে যদি আমার সম্পর্ক না হয়, তাহলে দুনিয়াতে আসা যাওয়াটাই আমার। মানুষের মনুষ্যত্ব। আমি কয়েকদিন আগে, এটা মনে হয় 4-7 তারিখে, আমি গান করেছিলাম টাঙ্গাইল সখীপুরে। সেদিনকে একটা সিন দেখে আমি গান গাইতে পারছিলাম না বাবা। ফিলিস্তিনের যুদ্ধ দেখতেছেন না, একটা ছাদের নিচে একটা বাচ্চা পড়ে গেছিল, একটা কুকুর যায় ওর জামা ধরে টাইনে বার করছে। কোথায় গেল মনুষ্যত্ব? কুকুরের কাছে মানুষ হার মেনে গেছে। ঠিক বলছি না বাবা? মানুষগুলি আসছে, যদি মনুষ্যত্ব ধরে রাখতে না পারো, তুমি কিসের মানুষ? দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। মানুষ হলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই তাকে নরপশু বলা হয়। নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মোহাম্মত, সাহস যার মধ্যে বিরাজমান, তারে ফেরেশতাও সিজদা করতে রাজি। এর নাম হলো মানুষ। এই সংবাদগুলি আমাদের সুফিদের দরবার থেকে মানুষকে এই মেসেজগুলি দিয়ে থাকে। আর সেই সুফিদের দরবারে আজকে আঘাত হইতেছে। ঠিক বলছি কিনা? এই সুফিদের দরবার থেকে মনুষ্যত্বের মেসেজগুলি পাঠানো হয়, আর সেই সুফিদের উপরে আজকে আঘাত। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে মানুষ। কারণ আমার আল্লাহ বলছে, আমি ওই জনপদ, ওই এলাকা কখনোই ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত একজন রসুল প্রেরণ না করি। সেই রসুল যখন কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে চলে যায়, তখনই সেই জায়গায় আযাব গজব নাজিল হয়। নাজিল হয়। বাজানরা একটু হুঁশিয়ার হন। আপনি মানুষ, আপনি সর্বশ্রেষ্ঠ। আমার এই কথাটা একটু মনে রাখে। গাও, গান গাও। আইয়া করে নিরাকার করে, নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান, কোথায় ছিল এ আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এ আকার? নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। হায়ানাতে মনির আকার মিমে হইছ পারাপার। হায়ানাতে মনির আকার মিমে হইছ পারাপার। হায়ানাতে মনির আকার মিমে হইছ পারাপার। ফেলো কামেলো হইয়া আসিয়াছো দেখতে চাই। ফেলো কামেলো হইয়া ও দিদি রে আসিয়াছো দেখতে চাইয়া। যাছিল তাই সঙ্গে নিয়া আসিলে এই দ্বীপের পর। ওই যাছিল তাই সঙ্গে লয়া আসিলে এই দ্বীপের পর। যাছিল তাই সঙ্গে লয়া আসিলে এই দ্বীপের পর। নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো মানুষ, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো বাজান, কোথায় ছিল এ আকার? হযরত গওহার বলে
জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। হযরত গৌহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। গৌহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার। নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার। নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার। গৌহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। হযরত গৌহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। গৌহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আপনারা যারা আছেন আমি সবার প্রতি অনুরোধ করি যে পরিবেশটা আজকে দিয়েছেন এই পরিবেশটুকু আপনাদের চরণে ভিক্ষা চাই আমরা। হয়তো তাহলে দুই চারটি কথা গান বাজান জানি না, আমি গান গাইতে পারিও না। পীর মুর্শিদের দরবারে আসি, যাদের কাছে আসি তারা যা আমারে বলায় আমি সেটা বলার জন্য চেষ্টা করি। টেপেলো কামেলো হইয়া আসিয়াছ ডাকনারে চাই। টেপেলো কামেলো হইয়া দিনে আসিয়াছ ডাকনা চাই। যাচ্ছিল তার সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপে যাচ্ছিল তাই সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপে যাচ্ছিল তাই সঙ্গে লইয়া যাচ্ছিল তাই সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপের পর নজরুলের ভাবে জানো রে মন কোথায় ছিল এই আকার। নজরুলের ভাবে জানো রে মন কোথায় ছিল এই আকার। আকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাবে জানো বাজার কোথায় ছিল এই আকার। নজরুলের ভাবে জানো মানুষ কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে সেই নিরাকারে হয় আকার। এই নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব জানো মন বাজান কোথায় ছিল এ আকার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব